হ্যালো বন্ধুরা, আমি হিমাল হোসেন। আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে রডের কভারিং। রডের কভারিং খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা স্ট্রাকচারের ভিতরে যদি রড মজবুত না থাকে তাহলে সেই স্ট্রাকচারটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং সময় ভেঙে যাবে। তো বিএনবিসি আমরা রুলস ফলো করি। বিএনবিসি 2020 সালে তাদের যে সম্প্রতি রুলস দিয়েছে রডের কভারিং এর জন্য, সেটা নিয়ে আজকে আলোচনা করব যে তারা কি পরিমাণ কভারিং ধরতে বলেছে। তো চলুন আজকে আমরা আলোচনা করি। তো বিএনবিসি 2020 সালে তারা যে রুলস প্রকাশ করেছিল, সেখানে ফাউন্ডেশনের জন্য মিনিমাম কভারিং, ফাউন্ডেশনের যদি ফুটিং বা পাইল ক্যাপ থাকে তাহলে 50 মিলিমিটার, এটা কিন্তু মিনিমাম। চাইলে থেকে বেশিও ধরতে পারেন, ডিজাইনের ক্ষেত্রে থেকে বাড়ানো হতে পারে, কিন্তু আপনাকে কমপক্ষে 50 মিলিমিটার ধরতে হবে। রাফ ফাউন্ডেশনের জন্য 50 থেকে 75 মিমি প্রকল্পের ধরন অনুযায়ী। তারপর কলামের জন্য কভারিং ভূমির নিচে থাকলে 75 মিলিমিটার মিনিমাম এবং ভূমির উপরে থাকলে 40 মিলিমিটার মিনিমাম। এগুলো কিন্তু খুব ভালো করে জেনে রাখবেন, বাস্তব কাজের ক্ষেত্রে কাজে লাগবে এবং ভাইবার ক্ষেত্রেও কাজে লাগবে। বিমের ক্ষেত্রে কভারিং কত? মেইন বিম, সেকেন্ডারি বিম 25 মিমি মিনিমাম, কিন্তু এগুলো ঠিক আছে। ভূমির নিচে বিমে আপনার 50 মিমি মিনিমাম। তারপর স্ল্যাবে মেইন স্ল্যাবে 20 মিমি মিনিমাম, ছাদের স্ল্যাবে বা রুফ স্ল্যাব যেটা 20 মিমি মিনিমাম। ভূমির নিচে থাকলে 40 মিলিমিটার মিনিমাম। সিঁড়ি স্ল্যাব ও সিঁড়ির বিমে 25 মিলিমিটার মিনিমাম। রিটেনিং ওয়াল ভূমির উপরে থাকলে 30 মিলিমিটার মিনিমাম এবং ভূমির নিচে থাকলে 50 মিলিমিটার মিনিমাম। শেয়ার ওয়ালের ক্ষেত্রে ভূমির নিচে 50 মিলিমিটার এবং ভূমির উপরে 25 থেকে 30 মিলিমিটার মিনিমাম, ঠিক আছে। ক্যান্টিলিভার বিম বা স্ল্যাবে 30 মিলিমিটার মিনিমাম। পাইল ক্যাপের জন্য 75 মিলিমিটার মিনিমাম। পাইল শ্যাফটের জন্য 60 থেকে 75 মিলিমিটার মিনিমাম। সেপ্টিক ট্যাঙ্ক এবং অন্যান্য ভূগর্ভে কাঠামোর জন্য 50 মিলিমিটার মিনিমাম। এগুলো কিন্তু বিএনবিসি রুলস, ঠিক আছে। কভারিং এর গুরুত্ব। কভারিং কংক্রিটের উপর নির্ভর করে রডকে আর্দ্র, ক্ষয় এবং তাপমাত্রা পরিবর্তন থেকে রক্ষা করে। বিএনবিসি 2020 এর নির্ধারিত কভারিং গুলো সঠিকভাবে মেনে চললে কনস্ট্রাকশন করলে কাঠামোর স্থায়িত্ব বেড়ে যায় আর কি। তো এই যে দেখলেন কভারিং গুলা, এগুলো অবশ্যই মনে রাখবেন এবং এগুলা মেনে চলার চেষ্টা করবেন। এখানে কিন্তু মিনিমাম দেওয়া আছে, ডিজাইনের সাপেক্ষে এটা আরো বাড়তে পারে। যেহেতু বিএনবিসি রুলস, তাহলে অবশ্যই এগুলো ফলো করা উচিত। আর যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন, এগুলো অবশ্যই মাথায় রাখবেন, কারণ এগুলো থেকে ভাইভা কোশ্চেন করবে। তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, গুড বাই।